পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের 1 বছর পূর্ণ হলো আজ, আর এই বার্ষিকীতে ভয়ঙ্কর হামলার ভয়ে আছে ইসরায়েল। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাসকে নিশ্চিহ্ন করলে নতুন প্রজন্ম আবারও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে। পরেই জানাবো, হলোকাস্টের অপরাধ বোধ থেকে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছেন পশ্চিমারা, বলছে এরদোয়ান। জানাবো, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। এরপরেই জানিয়ে দিব, বৈরুতে ইসরায়েলের হামলা, খোঁজ মিলছে না ইরানের কুদস ফোর্সের প্রধানের। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলকে নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদি আরবের, ইরান ও লেবাননের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি মনে করে থাকেন এই মুহূর্তে ইরান, সৌদি সহ সকল মুসলিম বিশ্বের একত্রিত হওয়া উচিত, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হামাসকে নিশ্চিহ্ন করলে নতুন প্রজন্ম আবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে। ইসরায়েল হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে সমর্থ হলে ফিলিস্তিনের নতুন একটি প্রজন্ম আবারও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে বলে মন্তব্য করেছে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান বাসেম নাইম। আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধে হামাসকে যদি নির্মূল করাও হয়, তাহলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা ৭৫ বছরের সংকট শেষ হবে না। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার শিকার হওয়ার পর ফিলিস্তিনিদের সশস্ত্র ওই সংগঠনটিকে নিশ্চিহ্ন করে ফেলার প্রতিজ্ঞা নিয়ে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাস যেন আর কোনোদিন তাদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য 1 বছর ধরে হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশ ইসরায়েল। গাজা ইসরায়েলের অভিযানের 1 বছর পূর্ণ হয়েছে আজ। এই সময়ের মধ্যে প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি ইসরায়েলের নৃশংস হামলায় মারা গেছেন। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। আহত হয়েছে প্রায় 1 লাখ মানুষ। ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা এখনো বেঁচে আছেন তারা মানবেতর জীবন যাপন করছেন। গাজা ইসরায়েলি হামলার 1 বছর পূর্ণ হওয়ার আগের দিন আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার প্রধান বাসেম নাইম বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ানো ছাড়া হামাসের বিকল্প কোনো পথ ছিল না। বাসেম নাইম বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামলা ছিল ফিলিস্তিনিদের জন্য একটি প্রতিরক্ষা আইন, কারণ ইসরায়েল সবসময় কূটনৈতিক সমাধানকে পাত্তা দেয়নি। হলোকাস্টারের অপরাধ বোধ থেকে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছে পশ্চিমারা, মন্তব্য এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে ইহুদিদের উপর চালানো গণহত্যার অপরাধ বোধের কারণে পশ্চিমারা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে। ইস্তাম্বুলে ক্ষমতাসীন একে পার্টির অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রেসিডেন্ট এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল তার ক্রমবর্ধমান দখলদারিত্ব ও সম্প্রসারণের ন্যায্যতা প্রমাণ করতে আঞ্চলিক সংঘাতকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করছে। তিনি বলেন, ইয়েমেন, সিরিয়া ও ইরান একটি অজুহাত মাত্র। ইসরায়েলি সরকার তার দখলদারিত্ব ও আগ্রাসন নীতিকে বৈধতা দিতে প্রতিদিন নতুন নতুন যুক্তি উপস্থাপন করছে। গাজায় আমাদের ভাইরা ৩৬৪ দিন ধরে সব প্রতিকূলতা সত্ত্বেও বীরত্বের সঙ্গে ইহুদিবাদী দখলদারের প্রতিরোধ করে আসছে। তুরস্কের অবস্থানের উপর জোর দিয়ে এরদোয়ান বলেন, আঙ্কারা সবসময় সব উপায়ে গাজাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। প্রথম দিন আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রথম দিন আমরা যে মূল্যবোধ রক্ষা করেছি আজও সেই মূল্যবোধকে রক্ষা করছি। তুরস্কই একমাত্র দেশ যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ঘোষণা করেছে, লেবানন সীমান্ত লড়াইয়ের সময় তাদের এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট আটায়। এ সময় আর অপর 2 সহকর্মীও গুরুতর আহত হয়েছে, খবর টাইমস অব ইসরায়েলের। আইডিএফ আরও জানিয়েছে, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শামোনা শহরে অবৈধ ইহুদি বসতি ও অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যমের খবর অনুসারে
লেবানন থেকে কিরিয়াত শামোনায় অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়, যার ফলে ওই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ধরে যায়। খবরে বলা হয়েছে, রকেট হামলার ফলে সাইরেন বাজানো হয়, যা দখলদারদের বিভিন্ন অবস্থান এবং বসতি থেকে শোনা যায়। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল KN আরও জানিয়েছে, সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩৫টিরও বেশি রকেট ছোড়া হয়। হিজবুল্লাহর আল মানারা শহরের দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে। অন্য এক অভিযানে ইসরায়েলি বাহিনীর বেয়াজ বালিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানেও কিছু হতাহতের খবর পাওয়া যায়। হিজবুল্লাহ জানিয়েছে, শামসুন নামে ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় তারা। বৈরুতে ইসরায়েলের হামলা খোঁজ মিলছে না ইরানের কুদস ফোর্স প্রধানের। ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরদিন তিনি লেবাননে গিয়েছিলেন। তবে গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে তিনি যোগাযোগের বাইরে রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি গত সপ্তাহের শেষের দিকে বৈরুতে হামলার পর থেকে যোগাযোগের বাইরে রয়েছে বলে ইরানের 2 সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তিনি লেবাননে গিয়েছিলেন। একজন কর্মকর্তা বলেছে, লেবাননে যাওয়ার পর কানি বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলেন, যা দাহিও নামে পরিচিত। গত সপ্তাহে হিজবুল্লাহর সিনিয়র নেতা হাশেম সাফি উদ্দিনকে লক্ষ্য করে সেখানে ইসরায়েল হামলা করেছে বলে জানা গেছে। তবে ওই কর্মকর্তা বলেছে, তিনি সেখানে সাফি উদ্দিনের সাথে দেখা করছিলেন না। হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছে, গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে বোমা হামলার পর সাফি উদ্দিনের সন্ধানে অগ্রসর হতে দিচ্ছে না ইসরায়েল। কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান শেষ হলেই কেবল সাফি উদ্দিনের ভাগ্যে কি ঘটেছে তা ঘোষণা করবে হিজবুল্লাহ। মূলত সাফি উদ্দিনকে হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর দাহিওতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন নাসরুল্লাহ। ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান এবং হিজবুল্লাহ কুদস বাহিনীর প্রধান ইসমাইল কানির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ চালানোর সময় দাহিওয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পড়লেও অনেকটাই নীরব ছিল সৌদি আরব। ইরানও ইসরায়েলের উপর হামলা চালানোর পর মুখে কুলুপ এঁটে বসেছিল দেশটি। তবে এবার বোধহয় সৌদির ঘুম ভাঙল। চীনের মধ্য অবস্থায় গেল বছর ইরান সৌদির সম্পর্ক আবারও জোড়া লাগে। তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মত পার্থক্য বেশ প্রবল। সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক। এজন্য তেহরান বিরোধী জোটেও রিয়াদকে দেখা গেছে বারবার। এজন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি। তবে এবার হুঁশ ফিরেছে দেশটির। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ানের সাক্ষাতে তা স্পষ্ট হয়েছে। উভয় নেতা এ সময় লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্য হওয়ার আহ্বান জানিয়েছে তারা। কাতারে এশিয়ান কোঅপারেশন ডায়ালগ সামিটের এক ফাঁকে এই আলোচনা হয়। সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন পেজোশকিয়ান। তিনি বলেন, সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা ভাই বলে মনে করি, তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উপর জোরারোপ করেন। ইসরায়েল পুরো অঞ্চল যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পায়তারা করছে বলেও ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান।